উত্তপ্ত বিধানসভা। স্পিকারের সঙ্গে কালীঘাট শিবিরের কুণাল ঘোষের আবারও বাদানুবাদ, সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। নিজের জায়গায় বসুন, সম্মান করলো পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো। তাহলে বসুন গিয়ে। কলঙ্ক বললেন আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি থ্যাংক ইউ স্যার। আপনি, হ্যাঁ কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আজও বাদানুবাদে জড়িয়ে পড়লেন কুণাল ঘোষ। ঠিক কি ইস্যু নিয়ে বাদানুবাদ, সবটাই জানবো। টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে যখন দ্বিতীয় সেশন শুরু হয় সেই সময় কিন্তু কার্যত একটা সময় দেখা যায় যে সেশনের শুরুতেই সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি উঠে দাঁড়িয়ে স্পিকারের উদ্দেশ্যে তিনি বলছেন যে এক্ষেত্রে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষকে সেক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, এটা তিনি দাঁড়িয়ে উঠে বলেন। সেই সময় স্পিকার স্পষ্টত বলেন যে এক্ষেত্রে গতকালের ঘটনা গতকাল হয়ে গেছে, ওই নিয়ে আজকে আর কোনো আলোচনা হবে না। পাশাপাশি তিনি এটাও বলেন যে গতকালের ঘটনা একটা কলঙ্কজনক ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কোনো আলোচনা হবে না। তখন এক্ষেত্রে অনেক কলঙ্কজনক এই শব্দটা স্পিকার ব্যবহার করেছেন, তার পরিপ্রেক্ষিতে এরপরেই কুণাল ঘোষ তিনি কার্যত প্রতিবাদ করে ওঠেন। তিনি বলেন যে কেন কলঙ্কজনক ব্যবহার করছে। তখন স্পিকার বলেন যে এক্ষেত্রে গতকাল তিনি ধাক্কাধাক্কি করেছেন, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এটা একটা কলঙ্কজনক ঘটনা, এবং সেটা বিধানসভায় এর আগে অর্থাৎ বর্তমান সরকারের আমলে কখনো এক্ষেত্রে এই বিধানসভার মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, ফলে সেটা একটা কলঙ্কজনক ঘটনা। এই কথা বলার পরেই কিন্তু কার্যত দেখা যায় যে কালীঘাট শিবিরের অন্যান্য যারা বিধায়করা রয়েছেন তারা রীতিমতো দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করছেন, এবং সেক্ষেত্রে তারা দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করছেন, তার পাল্টা কিন্তু তখন দেখা যায় যে বিজেপি বিধায়করাও কিন্তু পাল্টা প্রতিবাদ করেন, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে কুণাল ঘোষ তিনি এগিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে বারবার তিনি বলতে থাকেন যে কেন কলঙ্কজনক বলা হয়েছে, কলঙ্কজনক বলা যাবে না। এবং তারপরে সেক্ষেত্রে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পরে তারপরে শেষ পর্যন্ত সেক্ষেত্রে সব পক্ষই শান্ত হয়, এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে কিন্তু হাউসে ইউথ অ্যাফেয়ার্সের যে বাজেট সেই বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।